ইংলিশ বাংলা আইসিটি 60 দিনের প্রস্তুতি। হ্যাঁ, এটাই আমাদের নতুন স্লোগান। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাইয়া ইংলিশ বাংলা আইসিটি কি আদৌ 60 দিনে বা 2 মাসে শেষ করা সম্ভব? আমি নরমালি বলবো হ্যাঁ ভাইয়া সম্ভব, যদি তোমার প্রস্তুতি আর তোমার ম্যাটেরিয়ালস গুছানো থাকে। তাইলে এই 3টা কঠিন সাবজেক্ট যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই খারাপ করে, এই 3টা সাবজেক্ট একদম ভালোভাবে কমপ্লিট করা সম্ভব। কিভাবে সম্ভব এটা অনেকের কাছে অসম্ভব মনে হবে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বলবো। আমরা একদম সমীক্ষা সহ বলবো। দেখো, সবার আগে আমার ইংলিশের কথায় আসি। ইংলিশে আমাদের 2টা পার্ট আছে, একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, আরেকটা হচ্ছে কি ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, এখন ইংলিশ ফার্স্ট পেপার আমাদের কি কি টপিক আসে এইগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। নর্মালি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সকলেরই কম বেশি থাকে বা থাকে না, কিন্তু তোমার আগে জানতে হবে কিভাবে অ্যান্সার করা লাগবে, কোনগুলো কিভাবে আসবে, রিটেন কিভাবে আসবে। এইগুলো জানার জন্য আমাদের এই ইবিআই কোর্সে সিম্পলি 10টা ক্লাস আছে ফার্স্ট পেপার উপরে, 10টা। আর সেকেন্ড পেপার উপরে কয়টা আছে? সেকেন্ড পেপার উপরে আছে 10টা। একদম ডাইরেক্ট অ্যাকশনমূলক ক্লাস। এগুলোতে একদম একদম খুঁটে খুঁটে আমরা পড়াইনি, খুঁটে খুঁটে পড়াইছে, আমাদের রিভাইভ করছে। যেগুলো তোমাদের একান্তই দরকার, যেগুলো পড়লে তুমি পরীক্ষায় একদম ভালোভাবে অ্যান্সার করতে পারবা, সেগুলি। অর্থাৎ আমরা ফার্স্ট পেপার শেষ করে দিয়েছি মাত্র 10টা ক্লাসে, আর সেকেন্ড পেপার শেষ করছি 10টা ক্লাসে। এই যে 10টা ক্লাসে কতটুকু পড়া কমপ্লিট হয়েছে, এখন তোমাদের বলতে পারো যে ভাইয়া আমাদের এই 10টা ক্লাসে আদৌ কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে? 10টা 20টাতে 100% সিলেবাস কমপ্লিট হয়েছে। এই 100% সিলেবাস যদি তোমার কমপ্লিট থাকে তাহলে কি ইংলিশে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। এইখানে শুধুমাত্র যে আমরা ইংলিশের ফার্স্ট পেপারের উপরে বা সেকেন্ড পেপারে গ্রামারই কমপ্লিট করেছি এই না, এখানে আমরা দেখো থিওরি তারপরে গ্রামার আর রিটেন সব কিন্তু কমপ্লিট করছি। তাইলে তোমার কোনো সমস্যা থাকতেছে না। ওকে, যে ইংলিশে যা আছে তোমার 100% কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তোমার একদম গ্রামারের প্রত্যেকটা টপিক থেকে শুরু করে ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিক থেকে শুরু করে একদম রিটেন পর্যন্ত সব কিন্তু এই 20টা ক্লাসের মধ্যে আছে। আর ক্লাসগুলো আমাদের খুবই ছোট ছোট, আশা করছি এখানে প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে। তোমরা যারা এখন এইচএসসি 26, বিশেষ করে এইচএসসি 27কে আমি সাজেস্ট করবো না এখনই, কারণ এইচএসসি 26-এর হাতে সময় খুবই অল্প। তোমরা সায়েন্স কমার্স আর্টস তোমার যেই গ্রুপের হয়ে থাকো না কেন, তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রেশার আছে। এই গ্রুপ সাবজেক্টের পাশাপাশি যেহেতু আমরা এই 3টা সাবজেক্ট ম্যান্ডেটরি, এই 3টা সাবজেক্টের জন্য তোমরা এই 2টা মাস তোমার সময় রাখো অন্যান্য সাবজেক্টের পাশাপাশি। এটা কিন্তু যদি তোমরা জাস্ট এই 3টা দিয়ে পড়ে থাকো 20 দিনে সম্ভব শেষ করা, কিন্তু আমি বলবো যে তোমার গ্রুপ সাবজেক্টের পাশাপাশি এই 3টায় অল্প অল্প সময় দাও, তাইলে 60 দিনে শেষ হয়ে যাবে। এখন আসি ইংলিশে পরে বাংলায়। এখন বাংলাটায় কি হয়? বাংলা ফার্স্ট, সবার আগে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। এখন প্রথমে আমার কি কি আছে? প্রথমে আছে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস। ভাই 1 মিনিট, আদানটা শেষ হোক। ওকে ভাইয়া, আমাদের আদানটা শেষ হয়ে গেছে। এখন দেখো দ্বিতীয় পত্রে আমাদের কি কি আছে। দ্বিতীয় পত্রে আছে ব্যাকরণ, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। আর নির্মিতি কি? নির্মিতি হচ্ছে সহজ, একদম পরীক্ষায় পাস করার একদম একদম ভালো বা ইজিয়েস্ট ওয়ে। ব্যাকরণ তো সবাই পারে না, কিন্তু নির্মিতিতে পারে। কিন্তু নির্মিতিতে সমস্যা কি হয়, যে রিটেনটা কিভাবে লিখতে হবে নিয়মগুলো তারা জানে না, এই কারণে পাসও ছুটে যায়। A+ নির্মিতি না পারলে কখনো পাওয়া সম্ভব না। সুতরাং দেখো, বাংলা ফার্স্ট পেপারে আমরা এখানে প্রায় 11টা ক্লাস দিছি, 11টা ক্লাস। আর ব্যাকরণ আর নির্মিতি 2টা মিলে আমরা 10টা ক্লাস দিছি। এই 10টা ক্লাসে একদম A to Z সব কভার হয়ে গেছে, একদম প্র্যাকটিস সহ। একদম সরাসরি যে বোর্ড কোশ্চেন আসে না, ওই প্র্যাকটিসগুলো আমরা করাইছি। কিন্তু কারণ কি, সিম্পলি এইচএসসিতে বোর্ড কোশ্চেনের উপরে আর কিছু নাই। সুতরাং দেখো, এখানে 11টা ক্লাস করলে নাটক, উপন্যাস, গদ্য, পদ্য সব হয়ে যাচ্ছে। আর গত বছর কিন্তু আমাদের এই ইবিআই কোর্স থেকে বাংলায় 100% ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 100% সরাসরি, একদম সরাসরি কমন পড়েছে, একদম সরাসরি। এর বাইরে আসবে না, শিওর থাকো, একদম শিওর শট। ওকে, এখন দেখো এই দুটা একদম 10টা ক্লাস করলে তোমার এই যে 10টা আর 11টা 21টা ক্লাস করলে তোমার বাংলা পুরো কভার হয়ে যাচ্ছে। যাদের বাংলা নিয়ে সমস্যা আছে, এখনো বাংলা ফার্স্ট পেপার শেষ হয় নাই, সেকেন্ড পেপার শেষ হয় নাই, নাটক উপন্যাস সব বাকি, জাস্ট 10টা ক্লাস করো। এইখানে গ্রামারের জন্য 10টা ক্লাস করো, হয়ে যাচ্ছে। আর কিছু লাগবে না ভাই। ওকে, ট্রাস্ট মি। এখন আসি আমরা আইসিটিতে। আমাদের মেইন টুইস্টটাই হচ্ছে আইসিটিতে,
কারণ কি আইসিটি নিয়ে তোমাদের অনেক কমপ্লেইন ছিল যে ভাই আইসিটি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আছি, আইসিটিতে ফেল করব, ভাই আইসিটি কিছু পারি না। তোমাদের এই সমস্যার জন্য আমরা আইসিটির জন্য নিয়ে আসছি কারে জানো? তানভীর স্যারে। তানভীর স্যার সে হচ্ছে ঢাকা কলেজের টিচার। আর তার চেয়ে বড় পরিচয় হচ্ছে সে খুবই ফেমাস একজন। তোমরা ধানমন্ডি মোহাম্মদপুরের ওইদিকে যেই কোনো স্টুডেন্টকে বললেই হবে, যারা ঢাকার স্টুডেন্ট আছো তোমরা অলরেডি এদিকে স্টুডেন্ট আছে, তানভীর স্যারকে চিনো, কিন্তু তার একটা ফেমাসিটিও আছে। ওকে, সুতরাং তানভীর স্যারের ক্লাসগুলো আমরা এখানে নিয়েছি। তানভীর স্যার অনেক রিকোয়েস্ট করে আমরা আনছি। এই ক্ষেত্রে আমার মেন চমকটা হচ্ছে 20টা ক্লাস, অলরেডি 20টা ক্লাসে আইসিটি শেষ, ক্লাসে খেল খতম। অর্থাৎ আইসিটি নিয়ে এত টেনশন তোমাদের, কিন্তু এই আইসিটির শেষ হবে মাত্র 20টা ক্লাসে। ক্যান ইউ ইমাজিন? 20টা ক্লাসে আইসিটির 100% শেষ। শুধু এখানেই না, এখানে আমরা প্রায় 1200 প্লাস এমসিকিউ দিচ্ছি আইসিটির জন্য, কারণ কি আইসিটি নিয়ে তোমাদের কমপ্লেন বেশি ছিল। তার পাশাপাশি 200 প্লাস সিকিউ উইথ অ্যান্সার্স। ওকে, আমরা কিন্তু তোমাদের এগুলো প্রোভাইড করছি। সুতরাং দেখো, তোমার বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো নিয়ে তোমার কত কমপ্লেন থাকবে, সকল কমপ্লেনের কমপ্লিট সমাধান ছিল আমার এখানে। গত বছর আমাদের এই কোর্সটা ছেলে হয়েছে অ্যারাউন্ড 4000 জন এনরোল করছে, 4000 জন। এই বছর অলরেডি আমাদের স্টুডেন্ট অনেক হয়ে গেছে। সুতরাং তোমরা যারা এখনো আমাদের এই কোর্সে এনরোল নাই, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলা, ইংলিশ, আইসিটিতে সমস্যা থাকলে এই কোর্সের উপরে এত সহজভাবে কেউ তোমাকে পড়াবে না। ওকে, ট্রাস্ট মি, তুমি ডেমো ক্লাসগুলো দেখো, যদি ডেমো ক্লাসগুলো দেখে ভালো লাগে তাইলেই তুমি আমাদের মেইন ক্লাসে যাও। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ওভারভিউ। আশা করছি তোমাদের এর চেয়ে বেশি বোঝানোর দরকার নাই। বাংলা, ইংলিশ, আইসিটির জন্য এই কয়েকটা বিষয় যথেষ্ট। তুমি যদি 2 মাসও লাগবেও না, ট্রাস্ট মি, 2 মাস তোমার লাগবেও না যদি তুমি প্রপার অ্যাটেনশন দিয়ে লেখাপড়া করো, তাহলে তোমার এই 3টা সাবজেক্টের সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যারা এখন আমাদের কোর্সে এনরোল নাই, এনরোল হয়ে যেতে পারো, লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।